এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই নদী কিন্তু প্রায় শুকিয়ে গেছে, কারণ এটা হচ্ছে পদ্মা নদী আর এটা হচ্ছে রাজশাহী যে প্রেমতলী একটা জায়গা আছে বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে আসা লাগে, সেই জায়গাটি আর দূরে দেখতে পাচ্ছেন একটা জঙ্গল। এই যে দূরটা দেখান, এই যে দেখতে পাচ্ছেন একটা জঙ্গল আছে, এটা বন। এটা হচ্ছে মানুষের তৈরি করা বন। এই বনে অনেক পশু পাখিও আছে এবং বিভিন্ন ধরনের মধুমাছি আছে, মধু সংগ্রহ করা যায় বন থেকে। কারণ আমি এর আগে গিয়ে একটা মধু সংগ্রহ করেছিলাম মধু চাক থেকে। আর নদী কিন্তু প্রায় শুকিয়ে গেছে, এই নদীতে এখন হেঁটে হেঁটে যাওয়া যায়, চারিদিকে চর পড়ে গেছে। দেখতে পাচ্ছেন চারি সাথে নদী আর আপনার হচ্ছে গাছপালা, আর এত শিরশির করে বাতাস লাগছে যে নদীতে আসলে পাড়ে ঘুরে থাকতে এত মজা লাগছে, এটা বলে বোঝাতে পারবো না। রোদও লাগছে প্লাস বাতাসও লাগছে। আর দেখতেই পাচ্ছেন যে চারিদিকে চর পড়ে গেছে, খুব একটা পানি নাই। গরমের সময় যে স্পিড খাচ্ছি আর নদীর পাশে ঘুরে বেড়াচ্ছি, খুবই মজা লাগছে। দেখেন চারিদিকে খালি নদীতে কিন্তু পানি নেই, খুব একটা পানি আছে, অল্প পানি। কিছু জেলে মাছ ধরছে, কয়েকজন মহিলা আছে কাপড় খাচ্ছে, আর এদিকে ওই যে দূরে গরু পার করছে। আর এই পাশে একটা জঙ্গল আছে, বন, নদী পার হয়ে এটা হচ্ছে প্রেমতলীতে যাওয়া লাগে এই বন গেলে। তো এই নদীর ধারটা অনেক মজার একটা দৃশ্য, যারা আসবেন এখানে উপভোগ করতে পারবেন। এই মজার দৃশ্যগুলা অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এই নদীর ধারে যে একবার আসছে একটা ঠান্ডা যে একটা বাতাস, এই বাতাস মনে হবে যে আপনার রোদের কোনো আবহাওয়া নাই, রোদকে এই বাতাসে ঠান্ডা শীতল করে দেয়। এখানে প্রায় অনেক লোকই ঘুরতে আসে, তো আমি আসছি দুপুরবেলা, তো এই জন্য লোকজন খুব একটা নাই। বিকেল টাইমে অনেক লোকজন হয়। আর এই যে দেখছেন নদী, এই নদী কিন্তু এখন বর্তমানে হেঁটে হেঁটে পার হওয়া যায়, আপনি চাইলে ওই পারে যেতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গা। আর নদী কিন্তু অনেক গর্ত, কিন্তু সে পরিমাণ পানি নাই, কারণ দিন দিন আমাদের দেশ থেকে নদী বিলুপ্ত হয়ে যাচ্ছে, পানি শুকিয়ে যাচ্ছে। আপনার বিকেল টাইম হলে এখানে অনেক লোক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।